হঠাৎ করেই দাদাভাই দেখো কতগুলো ডাল এনে ভিজিয়ে দিয়েছে। আমি বললাম, আরে আরে কি বানাবে সেটা তো বলবে। কিছুতেই বলছে না। ডালটা এনে ভিজিয়ে মিক্সিতে নিজেই পেস্ট করে রেডি টেডি করে নিচ্ছে সব। তারপরে বুঝতে পারলাম ও ধোকা তৈরি হবে, ধোকার জন্য এগুলো রেডি হচ্ছে। তো যাই হোক, নিজে বাড়িতে থাকলে নিজেই সব কিছু করতে থাকে, হাতে হাতে আমিও সাহায্য করি। তো আমিও কিছু কিছু কাজ করে দিয়েছি। তো দুজন মিলেই দেখো ধোকার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। দারুণ দারুণ স্মেল বেরিয়েছে এই ফোড়ন দিয়ে। এটাকে যখন আমরা ফ্রাই করছিলাম ডালটাকে আর কি, তারপরেই দেখো থালাতে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই ফ্রাই ডালটাকে একদম থালার মধ্যে রেডি করব আর কি। পুরো ফেলে ঠান্ডা হলে পরে তারপরে বরফি বরফি মতো করে কাটা হবে। তো এই ফ্রাইটার মধ্যে কিন্তু মশলা টশলা অনেক কিছুই দেওয়া রয়েছে, তেল মশলা ফোড়ন টোড়ন দেখতেই পাচ্ছ। এই দেখো বরফি বরফি করে একদম পিস পিস করে দাদাভাই এটা কেটেছে। কি দারুণ লাগছে না? মনে হচ্ছে না এটা সন্দেশের সেই বরফি সন্দেশগুলো যেরকম হয় ওই রকম? তো দেখো পুরোপুরি কিন্তু কেটে একদম সাইজ করে আবার বার করেও রেখেছে, যাতে ভেঙে যাচ্ছে কি না সেটা দেখার জন্য। দেখলাম যে না, ভাঙছে না। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার তো একটা একটা করে বেশ ধৈর্যের সাথে ভাজা হচ্ছে, দাদাভাই ভাজছে আর আমি একটুখানি টেস্ট করে দেখলাম কীরকম মুচমুচে হয়েছে। দারুণ মুচমুচে হয়েছে। আর সব ফোড়ন তো জানোই ধোকাতে কী কী ফোড়ন দিতে হয় না দিতে হয়, সেই জন্য সেগুলো আর আলাদা করে কিছু বললাম না। তো যাই হোক, সেইগুলো দিয়ে যখন ধোকাটা এরকম ভাজা হয়েছে না, ওফ দারুণ লাগছিল। যেরকম স্মেল বেরোচ্ছে আর তেমনি খেতে ভালো হয়েছিল। মনে হচ্ছিল ভাজাই গরম গরম খেয়ে নিয়ে। আর তরকারি মানে আর যে ধোকার যে রসাটা করবে ওটা না করলেও চলবে। কিন্তু না, সেটা করার জন্যই তো ধোকাটা বানানো, তাই না? তো দেখো আবার কড়াইতে তেল দিয়ে এইবার ফোড়ন দিয়ে দিচ্ছে। আর এটার মধ্যে না একটু মৌরি ফোড়নও দেওয়া হয়েছিল, ওই জন্য স্মেলটা অসাধারণ এসেছিল। সাদা জিরের সাথে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দেওয়া হয়েছে, একটা একটা করে দেখতেই পাচ্ছ। আর সেই জন্য না একটা খুব সুন্দর একটা স্মেল এসছে। আর যেই মশলাটা পেস্ট করে রেখেছে আর কি, রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেওয়া হলো। তার মধ্যে তো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি যা যা দেওয়ার দরকার আর কি। তো আদা বাটা, লঙ্কা বাটা সবই রয়েছে, নিরামিষ আইটেম। কি রান্না করব করো ভাবতে গিয়ে তখন দাদাভাই নিজেই দেখি ডাল এনে ভিজিয়ে এইসব রেডি করা শুরু করে দিয়েছে। তো প্রচণ্ড ঝামেলা ধোঁকা করা অ্যাকচুয়ালি, কিন্তু খেতে তো ভালো লাগে। ঝামেলার জিনিসগুলোই কিন্তু খেতে সুস্বাদু হয়, তাই না? আমরা তো ঝটাপট রান্না করার চিন্তা করি, কিন্তু নিরামিষ আইটেম এই ধোকাটা কিন্তু অসাধারণ। এইভাবে প্রসেসে যেইভাবে রেডি করলাম সেইভাবে যদি রেডি করা যায়, আর মানে যেটা রেডি করা ধোকা থাকে সেটা কিন্তু এত টেস্টি হয় না খেতে। যাই হোক, একটু টক দইও দিয়ে দেওয়া হলো, কথা বলতে বলতে দেখো টক দইও দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য ফ্লেভারটা আর কালারটা দুটোই অসাধারণ। টক দইয়ের কিন্তু খুব গুণ। যে কোনো মানে রান্নাতে, এরকম টাইপের রান্নাতে যখন দেওয়া হয় না, হেভি টেস্ট হয়ে যায় রান্নার। আর জলটা একটু বেশি করেই দেওয়া হলো, একটু গরম করে জলটা দেওয়া হয়েছে, কারণ যাতে ধোঁকা তো টেনে নেবে, ডাল ডাল যেহেতু টেনে নেয় আর কি। তো সেই জন্য একটু বেশি করে মানে জলটা দেওয়া হলো আর কি, যাতে ঝোলটা টেনে মাখা মাখা বেশি না হয়ে যায়। তারপরে তো একটা একটা করে সব ধোকা ছেড়ে দেওয়া হলো। আর রেডি ধোকা আমার। আর একটা গরম মশলা আমরা বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা আর দেখাইনি তোমাদের। তো ফাইনালি কিন্তু টেবিলে ধোকা চলে এসেছে গরম গরম। এরপরেই গরম ভাত দিয়ে অসাধারণ লেগেছে খেতে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ওয়েট করো।